শেরপুরে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবল এবার শেরপুর। সেখানে এখন সবশেষ কি অবস্থা দেখছেন বন্যার, আর উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিয়েও জানাবেন। হিমাদ্রি, আমরা আসলে বেশ কয়েকদিন যাবৎ, 2 দিন যাবৎ যেটি জানাচ্ছিলাম যে শেরপুরে কিন্তু গত 35 বছরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর বন্যা বলা হচ্ছে এটিকে। স্থানীয়রা কিন্তু বলছেন যে তারা কিন্তু এই গত 30-35 বছরের মধ্যে এই এলাকাতে এত পানি কখনো দেখেনি। যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা, এখানে কিন্তু আসলে বন্যা হবার সম্ভাবনাটা অনেকটা কমই থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আসলে ভারতের যে মেঘালয়ের পাহাড়ি এলাকা রয়েছে, সেখানে অতিরিক্ত বৃষ্টির ফলে সেই এলাকার গুলো পানির যে ঢল, সেই ঢলে কিন্তু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি নদীর অনেক স্থানে কিন্তু বাঁধের ভাঙন দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন আবাসিক এলাকা গুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এই পানি প্রবেশ করার ফলে এইসব এলাকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু আসলে নিদারুণ ভোগান্তিতে রয়েছে এবং আসলে পাহাড়ি এলাকা হওয়ায় এবং শেরপুরে নৌকার প্রচলন কম হওয়ায় কিন্তু আসলে এখানে খুব একটা বেশি নৌকা না পাওয়ার কারণে এইসব এলাকাতে এখনো উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস এবং সিভিল প্রশাসন সহ কিন্তু বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবকরা এসেছেন, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা এসেছেন, তারা উদ্ধার কার্যক্রমের চেষ্টা করছেন। আমরা যদি বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু শেরপুরে 7 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং গতকাল 2 সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা কিন্তু গত পরশুদিন ঢলের পানিতে নিখোঁজ হয়েছিলেন। আর ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা আপাতত 10,000 ব্যাগ খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন, যেটি বিতরণ চলছে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এখানে ত্রাণ পাঠানো হচ্ছে এবং এগুলো বিতরণের জন্য যে পরিমাণ আসলে নৌযানের প্রয়োজন সেসব কিন্তু এখানে নেই, যার ফলে ত্রাণ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে এবং যে সদরে কিন্তু নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, যার ফলে অনেক জায়গা থেকে আসলে উদ্ধার কার্যক্রমের জন্য উদ্ধার করার জন্য বিভিন্ন ধরনের আবেদন আসছে, কিন্তু ওই নৌযান কম থাকায় এগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। হিমাদ্রি, শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল পাহাড়ি ঢলের। জুবায়ের, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।